আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা, চলেন আজকে আপনাদেরকে দেখাই যে মহা আকাশ যাত্রা করলে কতটুক সময় লাগবে, সৌরজগতে পৌঁছাইলে, মঙ্গল গ্রহ পৌঁছাইলে কতটুক সময় লাগবে। চলেন আপনাদেরকে দেখাই, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকেন। কল্পনা করুন যে আপনি এই যে রকেটটা আমার পিছনের, এই রকেটটা দিয়ে আপনি মহাকাশে ভ্রমণে যেতে চান। যেমন নীল আর্মস্ট্রংরা গিয়েছিল 1969-এ প্রথম যখন চাঁদে যায়, এবং তাদের যে অ্যাপোলো রকেট, অ্যাপোলো সিরিজের 10 রকেটটার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার। ধরুন আপনার এই রকেটটাও ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার বেগে আপনাকে নিয়ে ছুটে যাবে মহাকাশের দিকে। আপনি যদি এই পৃথিবীটা থেকে ওই যে দূরের চাঁদটা দেখা যাচ্ছে সেই চাঁদে যেতে চান, নন স্টপ যদি এগিয়ে যান, তাহলেও 10 ঘন্টা সময় লাগবে চাঁদে পৌঁছাইতে, ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে ছুটলেও। কিংবা আপনি যদি মঙ্গল গ্রহে যেতে চান, তাহলে আপনার প্রায় 8 মাস সময় লাগবে যদি নন স্টপ আপনি 40,000 কিলোমিটার বেগে ছুটেন, কারণ মঙ্গল গ্রহের যে অ্যাভারেজ দূরত্ব প্রায় 22 কোটি কিলোমিটার, সেই অবস্থানে যদি গ্রহে আপনি পৌঁছাইতে চান। কিংবা আপনি ধরেন আমাদের এই যে সৌরজগৎ, এই সৌরজগতের যে সবচেয়ে বড় গ্রহ নাম হচ্ছে জুপিটার, যেটা প্রায় 1300 পৃথিবীর সমান বড়, এবং এই জুপিটারের এই যে পেটের মধ্যে আপনারা একটা লাল স্পটের মতো দেখছেন, এইটাকে বলা হয় রেড স্টর্ম, মানে একটা ঝড় বইছে জুপিটারের পেটে। এবং এই ঝড়ের সাইজটা এত বিশাল যে এখানে প্রায় 3টা আস্ত পৃথিবী ঢুকে যাবে ঝড়ের ভিতরে। একবার চিন্তা করেন যে এই যে বৈশাখ মাসে যে ঝড় আসে, কিংবা মাঝে মাঝে আমরা দেখি যে ঘূর্ণিপাকে বাতাস উঠছে, এরকম একটা ঝড়ের সাইজই হচ্ছে যে আপনার প্রায় 3টা পৃথিবী সমান, যেটা চলছে এই জুপিটারের ভিতরে। আপনি যদি এই জুপিটার গ্রহটাতে যেতে চান এবং একটানা যদি আপনার রকেটটা চলতে থাকে, তাহলে প্রায় 2.5 বছর সময় লাগবে এই জুপিটার গ্রহে পৌঁছাইতে এই পৃথিবী থেকে। কিংবা আপনি যদি ধরেন যে আপনি কোনো চাঁদ গ্রহ বা কোথাও যাবেন না, সরাসরি সূর্যের কাছে যাবেন, সেখানে যেতেও আপনার প্রায় 5 মাসের উপরে সময় লাগবে, কারণ সূর্যটা আপনার কাছ থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে। কিংবা আপনি যদি এই সব কিছু বাদ দিয়ে একেবারে এই গোটা সৌরজগৎটার শেষ সীমানায় যেতে চান, আপনি যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে ঘন্টায় যান, তারপরেও 50 বছর সময় লাগবে সৌরজগতের শেষ মাথায় পৌঁছাইতে। ধরুন আপনি সৌরজগতের পুরোটা ভ্রমণ করে ফেলেছেন এবং এখন আপনি রকেট নিয়ে ছুটতে চান আমাদের সৌরজগতের সবচেয়ে নিকটবর্তী যে নক্ষত্র, নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এবং এই প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রটা এত দূরে আছে যে আপনার প্রায় 1,15,000 বছর সময় লাগবে আপনি যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে আপনার রকেট নিয়ে ছুটে যান আমাদের সবচেয়ে কাছের যে নক্ষত্র, সেই প্রক্সিমা সেন্ট্রাইয়ের দিকে। এরপর ধরেন আপনার মন চাইলো যে না, আপনি আমাদের এই যে গ্যালাক্সি, যেই গ্যালাক্সিতে আমরা আছি, আমাদের এই সৌরজগৎ আছে, এবং এইরকম প্রায় 10,000 থেকে 40,000 কোটি সৌরজগতের মতো নক্ষত্র, গ্রহ সবকিছু মিলিয়ে থাকতে পারে, এই গ্যালাক্সিটার সেন্টারে আপনি যেতে চান। আপনি দেখতে চান যে একেবারে সেন্টারে কি আছে, সেই যে বিশাল ব্ল্যাক হোলটার জায়গায়। দেখুন, আমরা আমাদের এই সৌরজগৎটা আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির একেবারে প্রান্তের দিকে আছে, এবং এই প্রান্ত থেকে আপনি যদি এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে যেতে চান এবং আপনার রকেটটা যদি নন স্টপ 40,000 কিলোমিটার বেগে ছুটে যায়, তাহলে প্রায় 70 কোটি বছর সময় লাগবে এই পৃথিবী থেকে আমাদের নিজেদের গ্যালাক্সি মিল্কি ওয়ের সেন্টারে পৌঁছাইতে। এবার কল্পনা করুন যে আপনার পুরা গ্যালাক্সিটা আমাদের ঘোরা শেষ হয়ে গেল। আপনি সূর্য দেখেছেন, চাঁদ দেখেছেন, জুপিটার, মঙ্গল গ্রহ, সৌরজগতের শেষ সীমানা, আমাদের গ্যালাক্সির সেন্টার, সবকিছু ঘোরা শেষ করে আপনি এখন অন্য গ্যালাক্সির দিকে যেতে চান, যেটা আমাদের এর পরের সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এবং আপনি যদি এই পৃথিবী থেকে এই রকেটে চড়ে ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে ছুটে যান সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটার দিকে, তাহলে আপনার প্রায় 7,000 কোটি বছর সময় লাগবে সেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে পৌঁছাইতে। কিংবা ধরুন আপনার মন চাইলো যে আপনি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পার হয়ে আরো দূরের যে ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সিতে যাবেন, সেই গ্যালাক্সিতে যাইতেও আপনার প্রায় 7,500 কোটি বছর সময় লাগবে এই পৃথিবী থেকে নন স্টপ যদি আপনি রকেট নিয়ে ছুটে যান। এবার ধরুন পৃথিবী থেকে শুরু করে চাঁদ, মঙ্গল গ্রহ, আমাদের জুপিটার, সৌরজগৎ, আমাদের গ্যালাক্সি সবকিছু পার হয়ে আপনি অন্যান্য গ্যালাক্সি নিয়ে ঘুরতে ঘুরতে আপনি একেবারে যেতে চান এই যে আমাদের মহাবিশ্ব, সেইটার শেষ সীমানায়, শেষ মাথায়। আপনি যদি ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে এই পৃথিবী থেকে রওনা দেন এই মহাবিশ্বের শেষ মাথায় যেতে, তাহলে আপনার প্রায়
1.5 লক্ষ কোটি বছর সময় লাগবে সেইখানে পৌঁছাইতে আপনি যদি নন স্টপও ছুটে যান এবং একেবারে ঘুম খাওয়া ছেড়ে দিয়েও যদি ছুটে যান। এত বিশাল হচ্ছে যে আমাদের এই মহাবিশ্ব যেখানে আমরা আছি, আছে আমাদের সৌরজগৎ, পৃথিবী, অন্যান্য গ্রহ এবং সমস্ত কিছু। কিন্তু বিজ্ঞানীরা ভেবে ভেবে বলছেন যে এই মহাবিশ্বই শুধু মহাবিশ্ব নয়, এরকম আরো অনেক মহাবিশ্ব থাকতে পারে, এবং তারা একটা আইডিয়া দিচ্ছেন যে কি পরিমাণ এইরকম মহাবিশ্ব থাকতে পারে আরো। এবং এই মাল্টিভার্সের সংখ্যাটা এত বেশি হতে পারে যে বিজ্ঞানীরা একটা নাম্বার আন্দাজ করেছেন 10⁵500। অর্থাৎ ধরুন আমরা যখন বলি যে 2⁻² বা 2 স্কয়ার, 2 দুগুণে 4, এইভাবে আপনি যদি 10-এর উপরে 500 লিখে সেইটাকে যদি গুণ করে যেতে থাকেন, তাহলে যে নাম্বারটা আসবে এতগুলো মহাবিশ্ব। এই যে বললাম এতক্ষণ আপনাদের, যে মহাবিশ্বের শেষ সীমানায় যেতেও আপনার প্রায় 1.5 লক্ষ কোটি বছর সময় লাগবে যদি ঘন্টায় 40,000 কিলোমিটার বেগে ছুটে যান। এইরকম বিশাল বিশাল এতগুলো মহাবিশ্ব থাকতে পারে, এবং এইটা সংখ্যাটা এত বিশাল যে আমাদের কারোর ব্রেইনে সেই সংখ্যা আর আসে না। কোনো লক্ষ, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন কোনো সংখ্যায় সেটাকে বলা সম্ভব না। এতক্ষণ এই কথাগুলো আপনাদের কেন বলেছি জানেন? এই যে সৃষ্টি জগতের এত বিশালত্ব এবং কমপ্লেক্সিটি, এই যে এক বিশাল ডিজাইন, এইটার পিছনের কারণ হিসাবে আপনি যদি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, আপনি যদি সম্মান করেন, শ্রদ্ধা করেন, আপনি যদি সেই মহান ডিজাইনারকে নিজের মন থেকে ভালোবাসেন, তাহলে আপনার দ্বারা তার সৃষ্টির অন্য কোনো কিছুর প্রতি নির্দয় হওয়া, কঠোর হওয়া, অন্যায় করা, নিষ্ঠুর হওয়া সম্ভব না। কারণ আপনি নিজেও হচ্ছেন এই গোটা সৃষ্টি জগতের, এই গোটা মহাবিশ্ব কিংবা মাল্টিভার্স যাই হোক না কেন, সব কিছুর এই ডিজাইনের একটা অংশ। এবং আপনার আমার কর্তব্য, দায়িত্ব হচ্ছে সেই ডিজাইনার, সেই সৃষ্টিকর্তার প্রতি সম্মান থেকে তার সৃষ্টির প্রতি দয়া এবং করুণা এবং ভালোবাসা ছড়িয়ে দেয়া। ধন্যবাদ।